জেলা পরিষদ চলে রাজস্বের টাকা থেকে এবং সরকারের বিশেষ বরাদ্দ থেকে। যেহেতু বিগত সরকারের সময় ইউনিয়ন ব্যাংকে আপনাদের ফান্ড আটকে গিয়েছে, এটা উদ্ধারের সহসায় কোনো ব্যবস্থা আছে কিনা, এটা একটা বড় দিক। আমি জানি না কতটা ফান্ড সেখানে জমা আছে, বাইরে অন্য কোনো ব্যাংক আছে কিনা, ব্যাংকে আছে কিনা 15 কোটি টাকা। যাই হোক, এটা তো ভাগ্যের নির্মম পরিহাস। যা আছে সেই সম্পর্কেও জব্দ, সেটা শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এটা একটা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকই আজকে এই অবস্থা নয়, বাংলাদেশের 7 থেকে 8টা ব্যাংক এভাবে অচল অবস্থা রয়েছে, শুধু লুটপাটের কারণে, শুধু টাকা পাচারের কারণে। এই জন্য বলছি, একটা কঠিন সময়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময়টা পার করাও কঠিন। যে সারা বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে, এই মেগা প্রজেক্টের বেনিফিশিয়ারি কিন্তু আমরা গ্রামের মানুষটা, আমরা সাধারণ মানুষটা। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলত। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা পেয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সেটা জেলা পরিষদ হোক, সেটা লক্ষ্মীপুর পৌরসভায় হোক, পুলিশ ডিপার্টমেন্টে হোক, সিভিল প্রশাসনে হোক, এবং লক্ষ্মীপুর রোডসে হোক, আর এলজিডিতে হোক, বা অন্য কোনো ডিপার্টমেন্টে হোক, দায় দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে। কোন দায় দায়িত্ব আমরা নেব না। এবং এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ভাবেই আমাদের সরকার খুব বেশি আকার। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সবসময় খুব সতর্ক আছে। যদি কেউ কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে কিন্তু শুধু কোন ডিপার্টমেন্ট না, তিনি যদি কোন রাজনৈতিক ব্যক্তিও হয়ে থাকেন, তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি, দীর্ঘদিন পর আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, শ্রম, ঘাম, গুম, খুন, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হওয়ার মধ্য দিয়ে হেলিকপ্টার পর্যন্ত গুলি হয়েছে। সুতরাং আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আমাদের জেলা পরিষদের প্রশাসক, তিনিও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। তাকে র্যাব সেদিন যেভাবে গুলি করেছিল, আমি যেভাবে মৃত্যুর হাত থেকে বারবার বেঁচে এসেছি। সুতরাং এগুলা আমাদেরকে চিন্তা করেই কিন্তু সামনে আমাদেরকে পথ পাড়ে দিতে হবে। অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে। বিরোধী দলের এখানে জামাতে ইসলামীর আমির সাহেব আছেন, স্বাভাবিক কারণে আমরা তাদের সহযোগিতা কামনা করছি। এবং তিনি নিজেও বলেছেন যে ভালো কাজ করলে আমরা সাধুবাদ জানাবো। কেউ যদি কোনোভাবেই আমরা ভালো কাজ না করি, তিনি সেখানে সমালোচনা করবেন, বাধা দিবেন, আপত্তি জানাবেন, এটাই তো স্বাভাবিক। শুধু তিনিই না, এই লক্ষ্মীপুরের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, আমি সবাইকে বলবো, ভালো কাজের ব্যাপারে ভালো পরামর্শ দিয়ে আমাদেরকে আরো ভালো কাজ করার সুযোগ তৈরি করে দিবেন। আমরা যদি কেউ কোথাও ভুলে হোক, জেনে শুনে হোক, কোন অন্যায় করতে যাই এবং কোন ধরনের এমন কোন কাজে সম্পৃক্ত হয়ে পড়ে যে কাজটা করলে সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, খুব স্বাভাবিক কারণেই আপনারা সেখানে আমাদেরকে আগে দাঁড়াবেন, বলবেন, প্রয়োজনে প্রতিবাদও করবেন। আমরা আপনাদের ম্যান্ডেট নিয়েই আজকে এই দেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব, এই দায়িত্বটুকু আমরা পরিচালনা করছি।